নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। রিয়া রূপনগরী থেকে আমি রিয়া চলে এসেছি আজ আরও একটা নতুন ভিডিওর সাথে। এটা আমার দীঘা মন্দারমণি সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিও। প্রথম পর্বে আমি শেয়ার করেছিলাম হাওড়া থেকে কাথি হয়ে আমাদের মন্দারমণি যাত্রা। আমরা স্টে করেছিলাম স্বর্ণভূমি বিচ রিসর্টে। রিসর্টটা খুবই সুন্দর। এই রিসর্টটার যাবতীয় ডিটেলস আপনি পেয়ে যাবেন আমার আগের ভিডিওটাতে। মন্দারমণি থেকে চেক আউট করে আজ ছিল আমাদের দীঘায় যাওয়ার পালা। আমরা সিলেক্ট করেছিলাম মেরিন ড্রাইভ রোড হয়ে আমরা দীঘা যাব। রাস্তাটা খুবই সুন্দর, একপাশে সমুদ্র আর রাস্তা। উত্তাল সমুদ্র দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ দীঘাতে। হোটেল রিডলি ইন্টারন্যাশনাল, এটাই ছিল নিউ দীঘাতে আমাদের একদিনের ঠিকানা। হোটেলটা জাহাজ বাড়ি খুব কাছেই। হোটেলে ঢুকতেই এরকম সুন্দর ফুলের একটা ডেকোরেশন। আর এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা খুব সুন্দর করে সাজানো গোছানো। হোটেলটার লোকেশন যদি আমি বলি, জাহাজ বাড়ি পাশ দিয়ে যে রাস্তাটা চলে এসেছে সেখান থেকে আসতেই প্রথম হোটেলই কিন্তু হোটেল রিডলি ইন্টারন্যাশনাল। চেক ইন ফর্মালিটিস পুরো করতেই আমাদের সামনে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্ক, ঠান্ডা ঠান্ডা লস্যি। তারপর আমরা চললাম আমাদের রুমের উদ্দেশ্যে। আমাদের থার্ড ফ্লোরে রুম ছিল। হোটেলের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই সুন্দর। ওয়েলকাম টু আওয়ার রুম। আছে সুন্দর করে সাজানো একটা খাট। খাটটা খুব একটা বড় নয়, কিন্তু একটা বাচ্চা নিয়ে দুজনের পক্ষে যথেষ্ট। আছে একটা ওয়ার্ড্রপ। আর যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হলো এই ব্যালকনি থেকেই নিচে দেখা যাচ্ছে সুইমিং পুল। এই যে রিভুবাবু মজে আছেন তার আপন খেয়ালে। খাটের উল্টো দিকেই আছে একটা টিভি, একটা ছোট্ট টি টেবিল, টি টেবিলে চা কফি বানানোর অ্যাক্সেসরিজ। এটা ওয়াশরুম। আছে গিজার, আছে একটা ওয়াশ বেসিন, আর তাতে আছে কমপ্লিমেন্টারি বাথ কিট। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা চলে এলাম নিউ দীঘার মিত্র ক্যাফে রেস্টুরেন্টে ভুরিভোজ করতে। এটা হচ্ছে মিত্র ক্যাফের ফিশ থালি, মহারাজা ফিশ থালি মনে হয়। পেট পুজো করে আমরা চলে আসলাম একটু সমুদ্র পাড়ে। দেখুন ভিড়টা। দীঘাতে এখন সবসময় 12 মাসে 13 পার্বণ লেগে থাকার মতো অবস্থা।
তখনও জোয়ার চলছে, তাই সবাই অপেক্ষা করছে কখন ভাটা আসবে আর সবাই নেমে পড়বে সমুদ্র স্নানে। আমরা ওয়েট না করে হোটেলে ফিরে এলাম। সে রেস্ট নিয়ে বিকালবেলা রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। চলে এলাম বাস্কিন রবিন আইসক্রিম পার্লারে। এটা নিউ দীঘা সি বিচের উপরেই। এই যে দুই বন্ধু মনের মতো আইসক্রিম হাতে পেয়ে বসে পড়েছে। আছে বিভিন্ন রকম ফ্লেভার। আমরাও আমাদের পছন্দ মতো আইসক্রিম অর্ডার করে নিলাম। তারপর পৌঁছে গেলাম সমুদ্র পাড়ে। তখনও ভাটা চলছিল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ঢেউসাগর পার্কে। সন্ধ্যাবেলা ঢেউসাগর পার্কটা কিন্তু বেশ ভালো লাগে। দীঘাতে এসে নিউ দীঘাতে স্টে করলে ঢেউসাগর পার্ক কিন্তু আসতেই হবে। সাথে বাচ্চা থাকলে অবশ্যই আসুন এখানে, সময় খুব সুন্দরভাবে কেটে যাবে। এখানে আছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আর আছে প্রচুর ফুড স্টল। ঢেউসাগর পার্কে অনেকটা সময় কাটানোর পর আমরা ওখান থেকে টোটো রিজার্ভ করে চলে এসেছিলাম ওল্ড দীঘাতে। এসে দেখলাম ওল্ড দীঘা তো নিউ দীঘার থেকেও বেশি জমজমাট। প্রচুর লোক সি বিচে। এখানে এসে এরাও পেয়ে গেল পছন্দের একটা রাইড। দুজনই দুজনের পছন্দ মতো রাইডে চড়ে বসলো। তারপর আমরা দেখতে পেলাম ফুচকাওয়ালার স্টল। অর্ডার করে নিলাম চিকেন ফুচকা। দারুণ খেতে ছিল। এখানে ফুচকার পাশাপাশি পাওয়া যাচ্ছিল মোমো আর স্যান্ডউইচ। তারপরে আমরা টুকটাক শপিং করতে লাগলাম। যারা নিউ দীঘাতে থাকেন ওল্ড দীঘাতে মেনলি শপিং করার জন্যই আসেন, কারণ ওল্ড দীঘাতে প্রচুর বেশি অপশন পাওয়া যায় শপিংয়ের জন্য। এখানে কিছুটা সময় কাটিয়ে ডিনার সেরে আমরা ফিরলাম আমাদের হোটেলে। রাত্রের আলোয় হোটেলটা কিন্তু আরো সুন্দর লাগছিল। এর পাশের হোটেলটাই কিন্তু 7 স্টার আর তারপরেই হোটেল স্বর্ণ।
দীঘাতে আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল হতে না হতেই ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি সমুদ্র পাড়ে। ভাটা চলছিল, তাই সবাই নেমে পড়লাম সমুদ্রে। কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে আসলাম হোটেলে। এই যে পুলটা তো এখন এনজয় করা হয়নি, তাই দেরি না করে সবাই মিলে নেমে পড়লাম পুলে। তারপর ছিল চেক আউটের পালা। চলে আসলাম আমরা নিউ দীঘা রেলওয়ে স্টেশন। তিন দিনের এই সফরে আমরা একদিন মন্দারমণি আর একদিন দীঘা ঘুরেছিলাম। আপনারাও চাইলে এইভাবে ট্যুর প্ল্যান করতে পারেন, একদিন মন্দারমণি একদিন দীঘা, দুদিন দুরকম এক্সপিরিয়েন্স। এই যে স্টেশন থেকেই দেখা যাচ্ছে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। ট্রেনের অপেক্ষায় আমরা ঢুকছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস। এদিন ট্রেন কোনো কারণে প্রচুর লেট হয়েছিল। সকালের ট্রেনটা ডিলে হয়ে প্রায় বিকাল 5:30টায় দিয়েছিল। বাড়ির পথে যাত্রা শুরু। যেহেতু বিকালে আসছিলাম, তাই মেঘলা এই আকাশ খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই চারিপাশটা অন্ধকারে ছেয়ে গেল। বাচ্চাগুলোও তখন বোর হওয়া শুরু করলো, বাইরের কিছু আর দেখা যাচ্ছে না। নিজের মতো করে তারা একটু সময় কাটাতে লাগলো। রাত 9:30টায় আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। এখান থেকে ক্যাব বুক করে ফিরলাম যে যার বাড়িতে। আমাদের এই পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতার সাথে আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।